নমস্কার বন্ধুরা, আবার এই ভিডিওটি বেরোবে, নতুন একটা ভিডিও বার করছি। ট্যুর করছি, ছোটোখাটো ট্যুর, যে গাড়ি যাচ্ছে চারিদিকে দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন রাস্তাতে রয়েছি এখন। তো আমি কোথায় এসেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এরপর যে জায়গায় যাব, যে ট্যুরে যাচ্ছি ছোটোখাটো, তো সেটাও দেখাবো কোথায় যাচ্ছি। ঠিক আছে, তো বোন আসছে গাড়ি নিয়ে, বোনই ড্রাইভ করবে, সেই গাড়িতে চেপে ট্রাভেল করব। খুব স্মল ট্রাভেলটা হবে। ঠিক আছে, আমার মা আছে সাথে, দেখতে পাচ্ছেন মা বাবার কাছেই এসেছে। তো এরপর কোথায় যাচ্ছে শেয়ার করব, দেখতে থাকুন। এই যে বোন আসছে, ড্রাইভ করছে বোন, এই যে এসে গেছে গাড়ি, এবার গাড়িতে উঠবো। মা এসো। পড়ছি, এদিকে রাস্তার দিকে পড়ছে তো অসুবিধা আছে, তো মাকে সাইডে তুলে দিলাম, তারপর আমি কিন্তু এইদিকে ঢুকছি এই গেটটা দিয়ে। ঠিক আছে, আগে বসি ঠিক করে। টাটা, দেখাচ্ছি আবার পরের ভিডিওতে। বোন ড্রাইভ করছে বললাম আপনাদের, এই যে বোন ড্রাইভ করছে, আমার ছেলেও আছে, আর আমার মাকেও দেখালাম আপনাদের। তো এবার যাচ্ছি, দেখুন কোথায় যাচ্ছি বলবো, কোন জায়গাতে যাচ্ছি, কি কি জায়গা পড়ছে মাঝে, কি কি স্টপেজ আছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। এখানে মা কালীর মন্দির, এখানে এসে আমরা পুজো দিই। যখন আমি বাপের বাড়িতে আসি তখন এই মন্দিরে এসে পুজো দিই। তো দেখুন এবার কেমন ড্রাইভ করে যাচ্ছে, আমার বোন করছে ড্রাইভটা। বেশ আরাম, বাড়ির গাড়িতে কোথাও যদি যাওয়া হয় খুব ভালো লাগে, কিন্তু নিজে কিন্তু টেনশন মুক্ত থাকে, যেহেতু আমাকে ড্রাইভ করতে হচ্ছে না, আমার বোন ড্রাইভ করছে বলে আমি টেনশন মুক্ত আছি। তো দেখুন যাচ্ছে, কত ভালো লাগছে, আর কি সুন্দর জায়গা, অপূর্ব। তো এইভাবে যেতে যেতে গাড়িতে চেপে যখন যায়, বাড়ির গাড়িতে করে যখন কোথাও যাওয়া হয়, আর এইভাবে যখন ভিডিও কিছু শ্যুট করা হয়, খুব ভালো লাগে, আর মনের এনার্জি যেন আরো 3 গুণ বেড়ে যায়। এখন দুপুরের দিকে দেখুন, একটু দোকান একটু বন্ধই রয়েছে, তো একটু ফাঁকাও রয়েছে রাস্তা, তা নাহলে এই রাস্তা দিয়ে কিন্তু চলা যায় না, গাড়ি নিয়ে যাওয়া তো খুবই জ্যাম থাকে রাস্তা। ওভারব্রিজে উঠেছি, এরপর ওভারব্রিজে উঠে দেখুন কোন দিকে কি টার্ন নিচ্ছে গাড়ির, চারদিকে 4টে রাস্তা চলে যাচ্ছে। তো কোন দিকে যাব দেখি, অ্যারো দেওয়া আছে, এখানে ম্যাপও আছে, অবশ্য গাড়িতে ম্যাপ দেখে যাচ্ছে, যদিও আমার চেনা রাস্তায় যে জায়গাতে যাচ্ছে। তো এই দেখুন চারিদিকে রাস্তা যাচ্ছে, চারিদিকে রাস্তা, এই দিকে ডান দিকে কালনা বনি আছে। তো ঠিক আছে, রুট নিয়ে নিয়েছে, ঠিকঠাক যাচ্ছে, কিন্তু আমাদের যে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমার বোন, ঠিকঠাক যাচ্ছে। তো রুট পেয়ে গেছে, এবার স্পিড তুলেছে। তো কত সুন্দর দেখুন জায়গাটা, সুপার, দারুণ লাগছে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে মিশছে, কোথায় যাচ্ছে আমার বোনই বলবে, যে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে ও এখন একটু মন দিয়ে চালাচ্ছে, কিন্তু গাড়িটা বুঝতেই পারছেন কোনো সারা শব্দ নেই, ওর মুখ থেকে বেরোচ্ছে না। তো ঠিক আছে, এটাই দরকার। তো এটা যাচ্ছে কালনা বর্ধমান যে রুট পড়ছে, সেই রুট ধরেই আমরা যাব। তো আমরা যেতেই থাকছি। হ্যাঁ, সোজা গেলে কাটোয়া, আর আমরা যাচ্ছি এই যে কাটোয়া লেখা রয়েছে এদিকে, এবার ডান দিকে আরো ঘুরলাম, এটা হলো কালনা বর্ধমান রোড। কালনা, এই যে লেখা রয়েছে কলকাতা যাবার, কালনা, কলকাতা, দুর্গাপুর, বর্ধমান রেলওয়ে স্টেশন। এই যে লেখা রয়েছে কলকাতা, দুর্গাপুর,
ওটা সাইডে চলে যাচ্ছে একটা রাস্তা, আর একটা রাস্তা যাচ্ছে কালনা বর্ধমান রুট। কেউ যদি এসে থাকেন বর্ধমান স্টেশন, কালনা কিভাবে যাবেন সেই রুটটাকে চেনাচ্ছি। গাড়িতে যদি যান, এখান থেকে বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে গিয়ে যদি কেউ গাড়ি করেন তাহলে তাতে যেতে পারবেন, সেই জন্য রুটটাকে একটু বলে দিলাম। বেশ এনজয় করছি, আমরা 4 জন আছি গাড়িতে। আমার বড় মেয়ে সঙ্গে আছে, নাতি আছে, আর ছোট মেয়ে ড্রাইভ করছে। বোন বলছে গান চালাতে, গানটা না চালালে গাড়ির মধ্যে তো এনজয়টা কমপ্লিট হবে না, কপিরাইট হয়ে যাবে। ঠিক, সেই জন্য গান চালানো যাবে না। ঠিক আছে, তো দেখতে থাকুন আপনারা, আর অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিওগুলো যত বেরোবে আর আপনারা যত দেখবেন ততই কিন্তু আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন। যেমন আমি আমার স্টেট থেকে গিয়ে অন্য স্টেটে যখন গিয়েছিলাম অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো। আপনাদেরও সেই রকম, যখন আমি যে স্টেটে আছি ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও আমি আছি বর্ধমান জংশন। সেখানে যখন আসবেন কালনা রুট ধরে, বর্ধমান কালনা রুট ধরে আপনারা যখন যাবেন অনেক কিছু আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা যদি দেখেন। ঠিক আছে, আপনাদের বলেছিলাম কোন কোন স্টপেজ বেরোচ্ছে, কতগুলো স্টপেজ বেরোচ্ছে। কিছু কিছু স্টপেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা গঞ্জ বলে জায়গা আছে, সেই গঞ্জ স্টপেজটা বেরোলাম সবে। এরপর কোন স্টপেজ আসছে দেখি। এখন গাড়ি যাচ্ছে, বুঝতেই পারছেন যে গাড়ি এখন রানিংয়ে আছে। তো রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করেছে কিন্তু, তাই না? যে রাস্তাটা যাচ্ছে পিচ রাস্তা, যেগুলো দারুণ করেছে। আর এই যে চারিদিকে সর্ষে বাগান, সর্ষে মাঠ, সর্ষে ফুল। এই যে আমাকে রিকোয়েস্ট করেছিল একজন আমার ফ্রেন্ডস, একজন ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল সরষে কা শাক রেসিপি দেখাতে। তো আমরা তো সরষে কা শাক থেকেই কিন্তু এসেছি, তো সেই জায়গাতেই আমাদের বসবাস। সরষে কা শাক আমরা জানি, সেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সর্ষে শাক বলে, সেটা কেউ হিন্দিতে বলছে সরষে কা শাক। তো এই যে জমি এখন সব বোরো চাষ হবে, তো বীজ ফেলেছে, সে এখন বীজ বেরোচ্ছে। চারিদিকে আলু গাছ, তারপর এই যে তাল গাছ, বিভিন্ন গাছ। গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, সাইডে গ্রাম, পাশে রাস্তা, দু সাইডে বাড়ি। এই দেখুন সর্ষে ফুল হয়েছে জমিতে, এখন সর্ষে ফুল খুব ভালো লাগে। এটা অবশ্য ছোট ছোট গাছ, সর্ষে ফুলের ছোট গাছটা হচ্ছে এটা কালো রঙের যে সর্ষেগুলো আছে, ব্ল্যাক কালারের যে সর্ষেটা আছে, তো সেই সর্ষের গাছটা কিন্তু একটু ছোট, স্মল সাইজের হয়। আর যেটা ইয়েলো কালারের যে সর্ষেগুলো আছে, আমরা যেগুলো মশলা হিসেবে ব্যবহার করি, সেই সর্ষের গাছ হয় একটু বড় সাইজের। ঠিক আছে, সেটা আপনাদের বুঝিয়ে দিলাম, বলে দিলাম, কারণ আমাদের জানা এগুলো দেখা। এটা একটা স্কুল, কে স্কুল? রায়পুর স্কুল। রায়পুর আমরা ক্রস করছি এবার। তো রায়পুর গার্লস স্কুল নাম আছে। ঠিক আছে, তো প্রচুর কিছু দেখা যাবে, প্রচুর এনজয় করা হবে। আর আমাকে কেমন লাগছে সেটাও যেন কমেন্টে লিখবেন। ঠিক আছে, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে লিখবেন। তো তবেই না এনজয়, আরও আমিও পাবো, এনার্জি পাবো ভিডিও তৈরি করার আপনাদের সঙ্গে। সেই ভিডিওগুলো যাতে আমি ছাড়তে পারি, আপনারা দেখতে পারেন, তো সেই মনের জোরটা আবার আরোই পাবো। যেভাবে আমার রেসিপিগুলো আপনারা সাপোর্ট করেন, এই ভিডিওটাও সেইভাবেই সাপোর্ট করবেন। এটা কি আসছে? এগুলো মিল, সব রাইস মিল। তো পরপর রাইস মিলও পড়বে। তো বুঝতেই পারছেন গ্রামের ওপর দিয়েই যাচ্ছি। তো চারপাশে দোকান আছে, একটু হেঁটে গেলে বাড়ি, মাঠ, পুকুর, মানে পন্ড যেটা বলে। তো আম বাগান, এই যে আম বাগান রয়েছে, এই যে বড় বড় পুকুর পড়ছে, খুব ভালো জায়গা। এই যে আলু গাছ বেরিয়েছে। হ্যাঁ, তারপর আরো কি কি আছে আপনাদের শুধু দেখাবো, আপনারা শুধু দেখতে থাকুন। ভিডিওগুলো যত দেখবেন তত কিন্তু আপনারাও কিন্তু এনার্জি পাবেন দেখার আর এনজয় করবেন।
এই যে কলা গাছ, রাস্তার ওপরে পাশে সাইডে সাইডে কলা গাছ আছে দুপাশে। সব যাচ্ছে টোটো। এখন গ্রামে সব জিনিসই পাওয়া যায়, বাইরে কোথাও যেতে হয়। দেখুন গাড়ি আসছে, কি বাস যাচ্ছে, সাইড দিয়ে বাস যাচ্ছে। তো আমার বোনেরও কিন্তু হাতটা দেখছি এখন সবে নতুন কিনেছে। এই দেখুন আবার আলু সর্ষে সর্ষে ফুল হয়েছে, কি ভালো লাগছে দেখুন, দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। বলুন এবার ভিলেজের যে ভিউজ যেটা আছে ভিলেজে, কেমন এনজয় করছেন আপনারা সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবেন। এই জায়গাটা কোন জায়গায় এলো? এটা আটাগড় এলো বোধ হয়, না আটাগড়, ও আটাঘর, আচ্ছা আটাঘর, জায়গাটার নাম হচ্ছে আটাঘর। তো সর্ষে গাছ দেখালাম, আর কত সুন্দর লাগছে সর্ষে ফুল হয়েছে। যখন সর্ষে ফুলগুলো হয় দারুণ লাগে। আলু গাছ হয়েছে, ছোট ছোট আলু গাছ। সেই আমরা কিন্তু আলু শাক যে আমরা কিনে আনি বাজার থেকে, সেই এইখান থেকে আলু শাক যাচ্ছে, শাক ভাজা হচ্ছে। সর্ষে কা শাক এই জমি থেকেই তুলে নিয়ে যাওয়া হয়, সর্ষে কা শাক সেই রেসিপিও শেয়ার করা হয়। তো এই রেসিপিও নিয়ে আসবো, মাকে দি রুটি। এই তো রিকোয়েস্ট এসেছে, তো সর্ষে কা শাকটা সেই জন্য আরো বেশি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এনজয়টা ভালোই হচ্ছে। সাইড দিয়ে যাচ্ছে বাস, বাসকে তো আমাদেরও সাইড দিতে হবে। যাচ্ছে আসছে বাস। আমার মা তো গান ধরে ফেলেছে, গান গাইছে, আর বোন করছে ড্রাইভ, আর আমার ছেলে ক্যামেরা ধরেছে। ম্যানেজার একদম কারেক্ট, ম্যানেজার ক্যামেরা ধরেছে। তো ম্যানেজার না থাকলে কিন্তু কোনো কাজই হবে না, ম্যানেজার আগে দরকার। তো খুব এনজয় করছি, কিন্তু এনজয় আপনারা কতটা এনজয় করছেন সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আবারও বলছি, ঠিক আছে? রেডিওর মাঝে মাঝে ট্রান্সমিটারটা সামনে এসে যাচ্ছে, হঠাৎ করে বুঝতে পারছেন যে রেডিওতে, বুঝতে পারছেন আমার মা গান ধরেছে, এত আনন্দ পাচ্ছে, ভীষণ এনজয় করছে। আর আমরা লাঞ্চ করেই বেরিয়েছি, তো লাঞ্চ করে বেরিয়ে কোনো চিন্তা নেই, কোনো টেনশন ফ্রি হয়ে গেছে। এরপর যাব, মাঝে আবার কোনো স্টপেজ দেবো, ছবি তুলবো। তো বুঝতেই পারছেন কতটা এনজয় করছি, সেই জন্য আজকে লাইভে আসতে পারিনি, তবে চেষ্টা করি আসার লাইভে। তো এই কারণে আসতে পারিনি। এই হচ্ছে আলু জমি, আলু গাছ হয়েছে, দেখাবো, আরো দেখাবো, যত এগোবো, যত আমার ভিডিও দেখবেন আরো নতুন নতুন আপনারা দেখতে পাবেন। কেন ভালো লাগে না। ওখানে এই জায়গাটা হচ্ছে হাট গোবিন্দপুর, এই রামনগর, এটা হাট গোবিন্দপুরে আগের স্টপেজ। আচ্ছা, এটা হচ্ছে রামনগর, এরপরই আসছে হাট গোবিন্দপুর। হাট গোবিন্দপুর হ্যাঁ, এই তো পাশাপাশি হাট। আমাদের যেমন চন্দননগর, চুঁচড়ো, ভদ্রেশ্বর সব, শ্রীরামপুর সব লাগোয়া, এটাও কিন্তু রামনগর আর হাট গোবিন্দপুর লাগোয়া। ওই হাট গোবিন্দপুরও বলে, রামনগরও বলে, একটুখানি গেলেই বোধহয়, হেঁটে গেলেই বোধহয় 5 মিনিটও নয়, সেটা হচ্ছে হাট গোবিন্দপুর। তো হাট গোবিন্দপুরের কিন্তু প্রচুর নাম আছে, সকলেই কিন্তু চেনে। তো মা কালীর মন্দির পেরিয়ে এলাম, এই হচ্ছে হাট গোবিন্দপুর, এই জায়গাটার নাম হাট গোবিন্দপুর। আর একটা কি জানেন তো, এই সব গ্রামে যত যাবেন, আগেকার দিনে কি ছিল, গ্রামে এই যে পুকুরগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি, পুকুরগুলো নিয়ে শেয়ার করছি। হাট গোবিন্দপুর পেরিয়ে এলাম, যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে আবার একটু খাল পড়ে গেল রাস্তাতে, সেজন্য বন্ধ রাখতে হলো। তো ঘাট যেটা বলি পুকুর কিন্তু গ্রামেতে প্রচুর আছে, গ্রামের দিকে। আর সেই পুকুরগুলো কিন্তু বহু বছর আগে পূর্বপুরুষ যেটা বলে, তখন কিন্তু সেই ঘাটগুলো কিন্তু পুকুরগুলোর চারপাশ কিন্তু বাঁধিয়ে দিত।
তো ঘাট যেটা বলে, এক একটা ঘাট থাকে তো পুকুরের, ওই যে রামকৃষ্ণদেব বলেছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে পুকুর একটা ঘাট চারপাশে থাকে, তো সেই ঘাট যেটা হয় সেটা বাঁধিয়ে দিত আগেকার দিনে। আগেকার দিনের মানুষদের কি ছিল, পুকুরগুলো কিন্তু যারা যে দিকে সরে সেগুলোকে ঘাট বলে, সেই ঘাট কিন্তু বাঁধানো থাকতো। একটা ঘাট পেরিয়ে এলাম, সেই জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা দেখানো হলো না, পরে আমি আবার দেখাচ্ছি যে বাঁধানো ঘাট কিরকম বলে। ডান দিকে, ডান দিকে এই হচ্ছে মা কালীর মন্দির, এটা হচ্ছে পলসা। এই দেখুন ছাগল চড়ছে, আর আলু ভুঁই সর্ষে ভুঁই এগুলোকে বলে জমি, যেগুলো চলে এসছি এখানে। এই দেখছেন গ্রামে চলে এসেছি একদম। কোথায় এসেছি দেখুন, ট্রাভেল করতে বেরিয়েছি। ও বাবা পালাচ্ছে, আয় 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 আয়, ওরে বাবা, ও থাক থাক, ও পারবো না, ও পালাচ্ছে। না 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 না, ওরে বাবা, এই দেখুন কচি পাতার ঝোল। না না, আহা ওই রকম করে ছেড়ে দিচ্ছি, ওই রকম করে। হ্যাঁ কোথায় তুলি, বিয়েতে কি সুন্দর হয়েছে দেখুন, কি ভালো লাগছে। সর্ষে ফুল, সর্ষে গাছ, এটা সর্ষে ফুল হয়েছে। আচ্ছা একটু ছবি তুলতে হবে এখানে, একটা ফটো তুলতে হবে বুঝলেন, এইখানে ভেতরেতে একটু ঢুকতে হবে। চলে এসেছি গ্রামের দিকে, গ্রামের ভেতরেতে যে জায়গায় যাচ্ছি আপনাদের বলেছিলাম, তো সেই জায়গাতে চলে এসেছি। আর কতক্ষণ লাগবে, 5 মিনিট বোধ হয় গাড়িতে, 5 মিনিটও লাগবে না গাড়িতে। জায়গায় আসবো বলেছিলাম, চলে এসেছি একটা গ্রামে, আমার মাসির বাড়ি, সেটাও পরিচয় করবো। গাড়ি থেকে নামলাম, এখানে পুজো হয় দুর্গা মন্দির, জায়গার নাম হচ্ছে বেগুট নামে একটা গ্রাম, সেই গ্রামেতে এসেছি। এটা বর্ধমানের মধ্যেই পড়ছে, কালনা বর্ধমানের রুটেতেই পড়ছে, তো সেই জায়গাতে চলে এসেছি। ঠিক আছে, চারিদিকে মন্দির আছে, চলুন। কি সুন্দর মন্দির, বাঁধানো মন্দির, মানে দুর্গা পুজো হয়। এই হচ্ছে কালী মন্দির, এখন বন্ধ আছে, যদিও দরজা বন্ধ আছে। তো এটা চৈত্র মাসে সংক্রান্তিতে পুজো হয়, কিন্তু খুব জাগ্রত মা। চলুন, চলে এসেছি মাসির বাড়ি। ডোবার কি অবস্থা, এই যে হাঁস গ্রামে আছে, গ্রামের ডোবা পুকুরে হাঁস চড়ে, এই যে হাঁস, এটা হচ্ছে মাসিদের এই একটা ছোট্ট একটা ডোবা, একটা ডোবা আছে, আর ওইদিকে আছে পুকুর, বড় পুকুর আছে। ঠিক আছে, তো পরে দেখা হচ্ছে। চলুন, এই তো মাসি, কেমন আছো, কেমন আছো? মাসি জানে না, হঠাৎ করেই এলাম বুঝলেন তো। মাসি এখানে অন্ধকার, লাইট জ্বালো, হঠাৎ করে আসা তো, বুঝতেই পারছেন। কাকে বলছি বুঝতেই পারছেন? মাসি বলছে কাকে বলছি, বলছি যত আমার ফ্রেন্ডস আছে, ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার সব আছে, সকলকেই বলছি। মাসিকে দেখছেন, একটা সময় দেখতে দারুণ ছিল, দারুণ দেখতে ছিল। এই দেখুন মাসির বাড়ি, মাসির বাড়ি এসেছি আগে, অনেকবার এসেছি, এখন কম আসা হয়। মাসির বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন কেমন লাগছে। এখন মাসির বাড়িতে কেউ নেই, ফাঁকা, মাসি একা থাকে, 2 মাসি মিলে থাকে। ঠিক আছে, তো আমার ছোট মাসি আনম্যারেড, বিয়ে হয়নি, তো এই মাসির কাছেই থাকে, তো 2 বোন মিলে থাকে।
তো বিশাল বড় বাড়ি, চলুন ঘুরিয়ে একটু যতটা পারছি দেখাবো। চলুন, এইখানে নারায়ণ থাকে এই ঘরে, এখন বন্ধ আছে, পুজো হয়ে গেছে, এখন বন্ধ আছে। 12 মাস নারায়ণ পুজো হয়। এবং গ্রামের বাড়ি বুঝতেই পারছেন কেমন হয়, কত বড় হয়, খোলামেলা বাড়ি, এই ওই প্রান্ত থেকে এই প্রান্ত। এইসব গাছ হয়েছে, ফুল গাছ বসিয়েছে, মাসি সব করে পরিচর্যা, জবা ফুল, গোলাপ ফুল এইসব যতটা পারে করে। এই দিকেও আছে, এদিকেও ফুল গাছ রয়েছে। এগুলো কি মাসির বাড়ি নাকি? সব মাসিদেরই বাড়ি, এটা সব ওই দিক থেকে ওই প্রান্ত থেকে এই প্রান্ত পুরোটাই হচ্ছে মাসির বাড়ি। ঠিক আছে, তো বিশাল কিছু আছে, পুকুর, বিশাল বড় পুকুর থাকে। যখন সব আসে, ওই যে বললাম কালী মন্দির দেখালাম, কালী পুজো যখন হয় চৈত্র মাসের শেষে, চৈত্র সংক্রান্তি, তো তখন সকলে আসে, মাঝে মধ্যে আসে, সকলেই বাইরে থাকে। ঠিক আছে, দেখুন এই হচ্ছে বড় পুকুর, বিশাল বড় দিঘির মতো পুকুর মাসিদের। আর একটা ডোবা দেখালাম, দেখুন এই পুকুরের মাছ বেশ বিশাল বড় বড় মাছ হয়। এখন ভেঙেও গেছে পাড়গুলো সব। তো দেখুন কত বড় পুকুর, দেখুন এটা নিজস্ব কিন্তু মাসিদের এই পুকুরটা, একেবারে দিঘি এটা। আর আগে ঘাট সব আপনাদের সঙ্গে আগেই বললাম যে ঘাট বাঁধানো হতো, তো ঘাট সব বাঁধানো ছিল আগে, তো এখন সব ভেঙে গেছে, কিন্তু ভেঙে চুরে গেছে, এখন আর রিপেয়ার করার কেউ তেমন নেই। তো এখন সবই ভেঙে গেছে। আগে এই ধাপ ছিল, বসবার জায়গা ছিল, আর মাছও হয় বিশাল বড় বড়। চলুন এবার পরে কি হচ্ছে সেটা দেখ। আপনাদের বলেছিলাম না যে মাসির বাড়ি যে ঘরটা দেখে যেমন নারায়ণ থাকে, নারায়ণকে সে তুল দিতে এসেছে। আসুন দেখাচ্ছি নারায়ণকে। 12 মাসে নিত্য সেবা হয় নারায়ণের। এই দেখুন নারায়ণ, পুরোহিত মশাই আসেন, নারায়ণের সেবা করে যান, দুবেলা করে আসেন, সকালেও আসেন, আবার শাম শুভে দুবেলাতেই আসে, সকালেও আসে আবার রাত্রেও আসে। দেখুন নারায়ণকে নিত্য সেবা হয় নারায়ণের। এখন শীত পড়ছে তো এই জন্য ঢাকা দিয়ে দিচ্ছে পুরুষ মশারিও খাটিয়ে দিচ্ছে। হয়ে গেছে, সেতুল দেওয়া হয়ে গেল। বন্ধ করে দিন। পুরুষ মশাই আসেন, এসে সব মশারি খাটিয়ে গায়ে ঢাকা দিয়ে সেতুল দিয়ে চলে যায়। আমার আর এক মাসি কথা বলতে পারে না, প্রণাম করছে। এই মাসি কথা বলতে পারে না, তো খুবই ভালো এই মাসি। দেখুন বন্ধুরা, বুঝতেই পারছেন এখন দেখে কতটা এখন টায়ার্ড হয়ে, যদিও গাড়িতে গেছি, 4 চাকা প্রাইভেট কার নিজেদের, তো তাতে গেছি যদিও, তো যাওয়া আসা একটা তো জার্নি তো থাকেই, তো এমনি আরামদায়ক হয়েছে জার্নিটা। তো এসে এবার বসে গেছি, ব্যাগও সাইডে রয়েছে। তো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে যেন সাবস্ক্রাইব করবেন আর लाइक देवें, शेयर करबें और जल्दी जल्दी सब्सक्राइब कर दीजिए, जल्दी जल्दी, ठीक है, जल्दी जल्दी सब्सक्राइब कर दीजिए, ठीक है। नमस्कार, थैंक यू।